হিন্দুদের বাড়ি থেকে যদি দাওয়াত করে হিন্দুদের বাড়ি থেকে খাওয়া যাবে? হিন্দু দাদারা যদি আপনাকে বাড়িতে দাওয়াত করে তাহলে কি খেতে পারবেন? সুনান আবু দাউদ হাদিস নাম্বার 4957-58। আল্লাহ নবীকে একবার ইহুদি এক নারী দাওয়াত দিয়েছিলেন। আল্লাহ নবী সেই ইহুদি নারী দাওয়াত কবুল করেছিলেন। এই হাদিসের আলোকে ওলামাদের ফতোয়া মত হচ্ছে এটাই, কোন অমুসলিম যদি আপনাকে দাওয়াত দেয়, খাবারটা যদি হালাল হয় তাহলে খেতে পারবেন, কথা বুঝতে পারছেন। তবে মাংস জাতীয় কোনো প্রাণীর খাবার খেতে পারবেন না। তারপর থেকে আপনি মাছ খেতে পারবেন, তার বাইরে থেকে আপনি সবজি খেতে পারবেন, ডিম খেতে পারবেন, শুধু কি খেতে পারবেন না? মাংস। তবে নিশ্চিত যদি আপনি এটা জানেন, অমুসলিমের বাড়িতে যে মাংসটা মুসলমানদের রান্না করা হয়েছে সেটা মুসলমান জবাই করেছে। জি করে। যদি জবাই করে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করে, কিন্তু মুসলিম বাড়ি রান্না যিনি করেছেন সে হিন্দু হোক, কোনো সমস্যা নাই। জবাই যদি মুসলমান করে দেয়, রাঁধুনি যদি হিন্দুও হয় আর নিশ্চিত যদি থাকে যে কোনো হারাম কিছু মিশ্রণ করে নাই, তবু সে মাংস খেতে পারবে। কথা বুঝতে পারলেন? শুকরিয়া। জাযাকাল্লাহু খাইরান। নামাজের রুকু পেলে কি রাকাত হবে? নামাজের রুকু পেলে রাকাত হবে কি হবে না, এটা জায়েজ না জায়েজের মাসআলা নয়, এটা উত্তম অনুত্তমের মাসআলা। রুকু পেলে যে রাকাত গণনা করে নাই এটাও জায়েজ, রুকু পেলে যে রাকাত গণনা না করে বাকি রাকাত পূর্ণ করে এটাও জায়েজ। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ জুজুল কিরাত ফি সালাত হাদিস নম্বর 3 105 107 আবু সাঈদ খুদরি জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াত এবং ফতোয়া নিয়ে এসেছেন, তারা মনে করতেন রুকু পেলে রাকাত গণনা না করাটা উত্তম। কথা বুঝতে পারছেন? কেউ যদি গণনা করে নেয় এটা জায়েজ হবে, বৈধ হবে। শুকরিয়া। আমি বিবাহে উপযুক্ত, কিন্তু আমার বাবা মা বিয়ে দিতে চায় না। এখন আমি গুনাহের ভিতর লিপ্ত আছি। এখন আমি বিবাহ ছাড়া গুনাহ ছাড়তে পারছি না। এখন আমার করণীয় কি? এটা কঠিন কষ্ট রে ভাই, এটা জবর কষ্টের কথা। যে আপনি বিয়ে করতে ইচ্ছুক, মনে মনে রেডি আছেন, ভাই এত কথা আপনার পেছনে বলে সমস্যা হচ্ছে। তো আপনি নিজে থেকে বিয়ে করতে ইচ্ছুক কিন্তু বাবা মা দিচ্ছে না, আপনি পাপ ব্যভিচার থেকে বাঁচার চেষ্টা করছেন, এখন করণীয় কি? এখানে আমাদের সামাজিকতার একটা প্রবলেম। ছেলে বয়স যখন 24 হয়েছে তারপরে বাপ মা বলে ছেলে আমার ছোট, নিজের পায়ে এখন দাঁড়াতে পারে না, বাপের পায়ে দাঁড়িয়ে আছে। না ভাইজান, ছেলে নাকি ছোট, এখনো নাকি নিজের পায়ে দাঁড়াতে পারে না। এখন এইসব ছেলে মেয়েদের, যেসব মেয়েরাও মনে করছেন না আমাদের বিয়ে করা উচিত, নচেত ব্যবসায়ের পথের মধ্যে চলে যাচ্ছে, খারাপ সম্পর্কে জড়িয়ে যাচ্ছি, যাদের এমন মনে হয় কিন্তু বাবা মাকে বলতে পারেন না, লজ্জা পান, তাদের জন্য একটা তাবিজ দিয়ে যায়। একটা তাবিজ, ছোট্ট একটা তাবিজ দেবো, কাল থেকে তাবিজটাকে কাজ করবেন, ইনশাল্লাহ একদম দ্রুত বিয়ে হয়ে যাবে। তাবিজ লাগবে? একটা তাবিজ দিয়েই যায়। তাবিজ মানে মেডিসিন, প্রতিষেধক। ওই হুজুর ওলামায়ে কেরাম যে তাবিজ দেয় ওই তাবিজ দেবো না, ওলামায়ে কেরাম যে তাবিজ দেয় ওই তাবিজ দেবো না। এটা সুন্নাত মোতাবেক আপনাকে তাবিজ দেবো। কালকে বাড়িতে যাবেন, যারা বিয়ে করার ইচ্ছা বাপ মা দেয় না, সে ছোট ছোট বলে, আব্বার জুতোটা পায়ে নিবেন, পড়বেন, পরে আব্বাকে বলে আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়। শুধু আব্বার সঙ্গে জুতো করে দেখেন, আব্বা দেখো তোমার জুতো আমার পায়ে হয়। আব্বা যতক্ষণ না বুঝে আন্দোলন চলবে, মানে আব্বা জুতো হয় মানে আমি এখন বাপ হতে পারি। ঠিক আছে? যদি এতে যদি কাজ না হয় তাবিজ ডবল পড়বেন, বাপের জামা যেটা আছে টুক করে ধরে নেবেন, প্যান্ট পরে ঘুরে বেড়াবেন, এই তুই আমার জামা প্যান্ট পরিষ্কার করো, আব্বা তোমার জামা প্যান্ট আমার গায়ে হয়। এবছর ঈদে আর জামা প্যান্ট লাগবে না, তোমার দিয়ে কাজ চালিয়ে দেবো, পারলে আন্ডার ধরে টান হয়। এটা কি ভাই? এটা হয়, কতক্ষণ বুঝবে না। কথা বুঝতে পারছেন না ভাইজান? এই তাবিজটা ব্যবহার করেন, ইনশাআল্লাহ কাজ হবে। আর মেয়েদেরকে একটা তাবিজ দিয়ে যায়, যাদের বিয়ে করার ইচ্ছে আছে কিন্তু বাবা মাকে বলতে পারে না, লজ্জা পায়, বাড়িতে কালে চলে যাবে, মায়ের বেনারসি থেকে বিয়ে করেছে মা, যে বেনারসি পরে ওটা খুব সুন্দর করে শোকেজে সাজিয়ে রেখেছে, আর পরে না, ওটা কালকে গিয়ে পারবে, পেরে খুব সুন্দর করে সাজবে, সে মাকে মা দেখো বউ বউ লাগছে, একদম ঘরকে সাজাবেন, দরকার হয় ছোট ভাইকে ফুল কিনতে পাঠাবেন, ওরা ঘরটাকে বাসর ঘরের মধ্যে সাজাবেন, সাজানোর পরে বউ বউ সেজে বসে থাকবে, আর মাকে ডাকবে, বলে মা আমাকে বউ বউ লাগছে, কেমন লাগছে বলো তো, বউ বউ লাগছে তো। যদি একদিনে না বুঝে সপ্তাহে একদিন করে এই তাবিজটা ব্যবহার করতে হবে। কথা বুঝতে পারছেন না? তাও যদি বুঝে না বুঝে বলো মা তোমার দেখো হাত চুটে আমার এখন হয়ে যায়, তোমার ব্লাউজও আমার হয়, বুঝবে না মানে কতক্ষণ। আর বাবা মা যারা আছেন
তাদের একটা তাবিজ দিয়ে যায়, আপনি বুঝতে পারবেন কখন আপনার ছেলে মেয়ে বিয়ে করতে চায়। যখন দেখবেন যে আলামতের কথা বলে গেলেন, এই আলামত চলছে বাড়িতে, বুঝবেন ছেলে মেয়ে বিয়ে করতে চাচ্ছে, জোর জোর বিয়ে দেন। কারণ ইসলামের না 3 মেয়েকে 3 তাবিজ, 3 ছাড়া বিয়ে হয়ে যাবে। জি, শুকরিয়া। যারা যারা ব্রাদার আলোচনা বই নিতে ইচ্ছুক তারা স্টেজে বাম পাশ থেকে আস্তে আস্তে নিতে পারেন মাশাআল্লাহ। পরবর্তী প্রশ্ন, অসর এবং কাজা সালাতের ক্ষেত্রে কি প্রত্যেক ওয়াক্তের জন্য আলাদা আলাদা ইকামত দিতে হবে? কসর সালাত যখন করবেন সেই সময় কসর যদি আবার কাজা হয়ে যায়, আলাদা আলাদা ইকামত লাগবে কি লাগবে না? জি, প্রত্যেক সালাতের জন্য, সেটা কসর হোক, সালাতাইনে জামাতাইনে হোক, যাই হোক না কেন, আলাদা আলাদা ইকামত দিতে হবে, এটা সুন্নাহ। শুকরিয়া। সূরা ফাতিহা পড়ার পরে আর কোন সূরা না মিলে রুকু করে ফেললে নামাজ হবে কি? সূরাতুল ফাতিহার পরে যদি অন্য কোনো কিরাত না করেন, নামাজ কি হবে না বাতিল হবে? সুনানে সহিহ মুসলিম হাদিস নম্বর 781, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি নামাজে সূরা ফাতিহা পড়লো না তার নামাজ হলো না। এরপর সে যদি অতিরিক্ত পড়তে চায় পড়তে পারে, ফাসিদান, যদি পড়তে চায় হলো, নচেত প্রয়োজন নেই। মানে সূরা ফাতিহায় নামাজ যথেষ্ট হয়ে যায়। অতিরিক্ত কিরাত এটা সুন্নাহ, কথা বুঝতে পারছেন? পড়তে চাইলে পড়বেন, আর যদি কেউ না পারে তার নামাজ বাতিল হবে এমনটা নাই, বরং পড়াটা উচিত। নবী পড়েছেন, সাহাবীরা পড়েছেন, তো এটা বাধ্যতামূলক, ওয়াজিব নয়। এই বিষয়ে আমার বই আছে, আহলে হাদিস হানাফি মাযহাব ইখতিলাফ নিরেশন, এই বইটার মাসালা পড়তে প্রায় লম্বা ডিটেল আলোচনা করা আছে, বইটা দেখে নেবেন। শুকরিয়া। আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের পূর্বে হযরত ব্যবহার করি, এটা ব্যবহার করা যাবে কিনা? বর্তমানে ভণ্ড পীরদের এবং সাধারণ ভক্তদের নামের পূর্বে হযরত ব্যবহার করা হয়, ইহাতে কি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের অমর্যাদা হয়? আল্লাহর নবী নামের পূর্বে আমরা হযরত এই শব্দটা ব্যবহার করি, এবং সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা হযরত এই শব্দটা ব্যবহার করি, করা যাবে কি যাবে না? হযরত এর সম্মানসূচক একটা বিশেষণ, মানে জনাব, স্যার, কথা বুঝতে পারছেন?